রাতে আপনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন, এক সাদা পোশাক পরা ব্যক্তি জান্নাতের এক বাগানে আপনাকে ডাকছেন। অথবা হয়তো দেখলেন এক অন্ধকার রাস্তা, ভয়ানক কিছু, অজানা এক শত্রুর মুখ। স্বপ্ন এটা কি নিছক কল্পনা? না, নাকি আল্লাহর পক্ষ থেকে এক গোপন বার্তা? ইসলামের স্বপ্নকে বলা হয় নবুয়তের 46 ভাগের এক ভাগ। তবে একটি ভুল করলে সেই বার্তা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। কি সেই ভুল? আপনার দেখা স্বপ্ন সবার সঙ্গে ভাগ করে নেওয়া। কিন্তু ইসলামে বলা হয়েছে 3 ধরনের মানুষের কাছে কখনো স্বপ্নের কথা বলা যাবে না। আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই 3 ধরনের মানুষকে, কেন তাদের কাছে বলা বিপজ্জনক, এবং স্বপ্ন দেখার পর কী করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সৎ মুসলিম যখন ভালো স্বপ্ন দেখে তা নবুয়তের অংশবিশেষ। 3 ধরনের স্বপ্ন হলো রুহানি স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে বার্তা; নফসানি স্বপ্ন, নিজের চিন্তা ভাবনার প্রতিফলন; শয়তানি স্বপ্ন, ভয় ও বিভ্রান্তি ও কষ্ট দেওয়ার জন্য শয়তানের চক্রান্ত। যখন আপনি একটি স্পষ্ট, সুন্দর অথবা গভীর কোনো অর্থবোধক স্বপ্ন দেখেন, সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। সেটা ভুল মানুষকে বললে হেদায়েত রূপ নিতে পারে বিপর্যয়ে। 1 নম্বর হলো হিংসুক মানুষের সামনে নিজের নিয়ামত প্রকাশ করো না। হিংসুক এমন এক চরিত্র যাকে আপনি যতই বিশ্বাস করুন না কেন, আপনার ভালো কিছু তা আর সহ্য হবে না। আপনি যদি বলেন, আমি স্বপ্ন দেখেছি আমি কাবার সামনে দাঁড়িয়ে আছি, সে বলবে, ওহ ভালো, কিন্তু তার অন্তরে চলবে, এ লোকের ভাগবে এমন কিছু কেন আসবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও ঠিক এই ধরনের ছিলেন। যখন ইউসুফ তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, হে আমার পিতা, আমি স্বপ্ন দেখেছি 11টি তারা, সূর্য ও চন্দ্র আমাকে সিজদা করছে। তখন তার পিতা বললেন, হে বৎস, তুমি তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, কারণ তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। এ আয়াতে বিশুদ্ধ প্রমাণ রয়েছে স্বপ্ন হিংসুকের সামনে বলা উচিত নয়। দ্বিতীয় ধরনের মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বপ্ন শুধুমাত্র সেই ব্যক্তি বা আলেমের নিকট ব্যাখ্যা করা উচিত যিনি স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান রাখেন। কিছু কিছু মানুষ আছেন যারা স্বপ্নের গভীর অর্থ না বুঝে বলে ফেলেন, ও তুমি এটা দেখেছ, খারাপ কিছু হতে পারে, অথবা বলেন এটা নিশ্চয়ই মৃত্যু বা বিপদ। এই ভুল ব্যাখ্যা এক ব্যক্তিকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিতে পারে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি কোরআন, সুন্নাহ এবং ইলম ব্যতীত স্বপ্নের ব্যাখ্যা দেয় সেই মিথ্যাবাদী। এক যুবক স্বপ্ন দেখল সে একটি উঁচু মিনারে দাঁড়িয়ে আজান দিচ্ছে। সে এক বন্ধুকে বলল, তুমি তো মারা যাবে। সে ভয় পেয়ে গেল, কিন্তু এক আলেমকে যখন এই স্বপ্ন বললেন, তখন সে আলেম বলল, তুমি দিনের এক প্রচারক হবে। দেখুন, 2 রকমের ব্যাখ্যা, একজন ভীতু করলো, একজন বাস্তব ও শান্তিময় ব্যাখ্যা দিলেন। তৃতীয় ধরনের মানুষ, কটূক্তিকারী ও ঠাট্টাকারী। এই শ্রেণীর মানুষদের কাছে স্বপ্ন বলা সবচেয়ে বিপজ্জনক। তারা কিছু বোঝে না, জানেও না, তবে মজা করে, হাসাহাসি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বানায় সে যেন এমন কিছু পড়ে যা তার গায়ে আগুন ধরিয়ে দেবে। একজন বলল, স্বপ্ন দেখেছি আমি জান্নাতে হাঁটছি। বন্ধু বলল, তুই জান্নাত না জুতা পালিশের দোকান দেখেছিস? এইভাবে কটূক্তি করে স্বপ্নকে তুচ্ছ করা হয়, অথচ এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক গভীর বার্তা। এ ধরনের লোকজন আপনাকে বিভ্রান্ত করবে, অপমান করবে, এবং কখনো কখনো এমনও করবে যে আপনি ভবিষ্যতে আর কোনো ভালো স্বপ্নের গুরুত্ব দেবেন না। ভালো স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা, নিজের নফসকে ধোঁকা দেবেন না। কেবল একজন আলেম, জ্ঞানী ও বিশ্বস্ত মানুষের কাছে বলুন,